বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে থেকে আমরা আমাদের WooCommerce সিরিজটি অন করতে যাচ্ছি। তো আমরা WooCommerce প্লাগইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো ফিচারই দেখব। WooCommerce ইনস্টল করার পরে আমাদের বাম পাশে কতগুলো মেনু অ্যাড হচ্ছে এবং যদি আমরা একবার পেজে গিয়ে দেখি কয়টি পেজ আমাদের ডিফল্ট ক্রিয়েট হবে WooCommerce অ্যাড করার দ্বারা, সেগুলো আমরা দেখব। তো ফার্স্টে আমি যাচ্ছি WooCommerce অ্যাড করার জন্য অ্যাড নিউয়ে, দেন সার্চ করতেছি WooCommerce। আপনি শুধুমাত্র www দিলে WooCommerce চলে আসবে। 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন বাই অটোমেটিক, হ্যাঁ? সো ইনস্টল নাও। তো আপনি যখন WooCommerce অ্যাক্টিভ করবেন, দেন দেখবেন যে ও আপনার কাছে একটা সেটআপ উইজার্ড চাবে। সেখান থেকেও আপনাকে সেটআপ করতে বলবে। আপনি চাইলে স্কিপ করতে পারেন, আবার যদি চান সম্পূর্ণটাকে রাখতে কি ইনফরমেশন চাচ্ছে আপনি দিতেও পারেন। তো আমরা আজকে সম্পূর্ণ ইনফরমেশন দিব, কি WooCommerce চায় বা না চায় আমাদের কাছ থেকে সেগুলো। অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ই-কমার্স সাইট বানাতে হলে আপনাকে অবশ্যই WooCommerce জানতে হবে। WooCommerce ছাড়া আপনি অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স আপাতত বানাতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনি কাস্টম ফাংশন বানিয়ে করেন, সম্পূর্ণ কাস্টমাইজ করে নেন, এটা অন্য বিষয়। অন্য প্লাগইন WooCommerce এর অল্টারনেটিভ নেই, হ্যাঁ? তো এই দেখেন একদম নিচে লেখা আছে স্কিপ সেটআপ স্টোর ডিটেইলস। আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো আমরা স্কিপ না করে যা আমাদের কাছ থেকে চাইতেছে সেগুলো আমরা দিয়ে দিই। অ্যাড্রেস লাইন মানে আমার কম্পিউটারে যেগুলো সেট করা ছিল সেগুলো নিয়ে নিছে। আপনি চাইলে এখানে এটাকে অন করে রাখতে পারেন। তাহলে আপনি যে মেইলটা দিয়েছেন সেই মেইলের ভিতরে আপনি কিছু টিপস অ্যান্ড ট্রিপস পাবেন, হ্যাঁ? তো কান্ট্রি আমি সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ, আ ঢাকা। ওকে, দেন কন্টিনিউ। বলতেছে গেট ইমপ্রুভড ফিচারস অ্যান্ড ফাস্টার ফিক্স বাই শেয়ারিং নন সেনসিটিভ ডাটা বাই, মানে ও বলতেছে যে আপনি WooCommerce আপনার এই আ সাইটে WooCommerce রান করার দ্বারা ওদের কাছে কি আপনি আপনার যেই ডাটাগুলো ওরা চাইতেছে এটা কি দিতে চান কি চান না? আমি বললাম, "না, আমার ডাটা আমি তোমাকে দিব না।" হ্যাঁ? চাইলে আপনি ওটাকে ইয়েস কাউন্ট মি ইন লিখতে পারেন। কোনো সমস্যা নেই। এটা ইটস আপ টু ইউ। হুম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কতগুলো ক্যাটেগরি ও দিয়ে দিচ্ছে যে আপনি কোন ক্যাটেগরিতে মানে আপনার প্রোডাক্ট গুলো বিক্রি হবে। ফ্যাশন, হেলথ, ইলেকট্রনিক্স, ফুড অ্যান্ড ড্রিংকস কোনটা? তো আমরা ফ্যাশনটাকে আপাতত সিলেক্ট করে দিচ্ছি। নাথিং এলস আপাতত শুধুমাত্র টিউটোরিয়ালের ক্ষেত্রে, হ্যাঁ? কন্টিনিউ। আপনার প্রোডাক্টগুলো কি টাইপের হবে? ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডাউনলোডেবল প্রোডাক্ট? আমাদের ফিজিক্যাল এবং ডাউনলোডেবল দুটিই হবে। ফ্যাশনের ভিতরেও ডাউনলোডেবল প্রোডাক্ট, যাই হোক আমরা রাখলাম, সমস্যা নেই। এখানে আরো কয়েকটি দেখবেন আপনার প্রোডাক্টের ক্যাটেগরি আছে যেগুলো আমরা WooCommerce টিপস অ্যান্ড ট্রিকস এর মধ্যে শিখবো। সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ, বুকিং, বান্ডেলস এই টাইপের প্রোডাক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় WooCommerce দিয়ে। WooCommerce টিপস অ্যান্ড ট্রিপস আমাদের খুব শীঘ্রই আসতে যাচ্ছে প্লেলিস্ট, সেটা আপনারা অবশ্যই দেখবেন আশা করতেছি। অ্যান্ড কাস্টমাইজেবল প্রোডাক্ট যেটা আপনার আ এখন আমরা দেখব না। কারণ সম্পূর্ণ পেইড ফিচার। এজন্য আমরা আ আপাতত WooCommerce যতগুলো ফ্রি ফিচার আছে, সম্পূর্ণ ফ্রি ফিচার গুলোকে আমরা দেখব আজকে, হ্যাঁ? ওকে, কন্টিনিউ। তারপরে হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে? আপনি কয়টি প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য প্ল্যান করতেছেন, হ্যাঁ? ১ থেকে ১০ এনাফ। কারেন্টলি সেলিং এলি হয় জাস্ট আস্ক করতেছে। আমি বললাম যে, "না, আমি কোথাও আস্ক করতেছি মানে সরি, কোথাও সেল করতেছি না।" আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। এটা টিক মার্ক দেওয়া না দেওয়া খুব একটা পার্থক্যের কিছু নাই। আমি দিলাম না। আমি এটা আমার জন্য করতেছি, দ্যাটস হোয়াই কন্টিনিউ করলাম। এখনো আপনাকে কিছু রিকমেন্ডেড প্লাগইন আ নেওয়ার জন্য বলবে। আমি একটা রিকমেন্ডেড প্লাগইন আমার লাগবে না। আমার ডিফল্ট WooCommerce লাগবে। আ কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। চাইলে আপনি অন্য থিম এখান থেকে ইউজ করতে পারেন। কিছু পেইড থিম আছে। পেইড থিম চাইলে নিতে পারেন। হ্যাঁ? অনেকগুলো ফ্রি থিম আছে। আপনি ফ্রি থিম নিতে পারবেন। তো আমি কি করব? কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম দিলাম। তো হয়ে গেল, হ্যাঁ? যাক, এটা হলো আমাদের WooCommerce। দেখেন ভালো মতো WooCommerce অ্যাক্টিভ করার পরে আমাদের মোট ৪ টি মেনু এড হইছে, হ্যাঁ? WooCommerce, দেন প্রোডাক্ট, দেন অ্যানালিটিক্স, দেন মার্কেটিং, হ্যাঁ? আমরা একে সম্পূর্ণটাই দেখব এই সিরিজের মধ্যে। সিরিজটা যথেষ্ট লম্বা হতে যাচ্ছে। যারা WooCommerce নিয়ে ডিপলি নলেজ রাখতে চান, ডিপলি নলেজ নিতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা WooCommerce এর আমার এই সম্পূর্ণ সিরিজটি দেখুন। তবে অনেক কিছু থাকবে যেগুলো দেখা রিকোয়ার্ড, কিছু থাকবে যেগুলো রিকোয়ার্ড না, লাইক ম্যান্ডেটরি না। অপশনাল আমি বলে দিব। আপনি চাইলে দেখতেও পারেন, নাও দেখতে পারেন। ওগুলো খুব একটা ইম্পোর্টেন্ট না। তবে জেনে রাখা ভালো যদি আপনি WooCommerce নিয়ে ভালো কিছু করতে চান।
সো এই WooCommerce এর ৪ টি মেনু আমাদের এড হলো। অ্যান্ড যদি আমরা পেজে গিয়ে দেখি, আমরা দেখব যে মোট ৪ টি পেজ, ডিফল্ট পেজ ক্রিয়েট হইছে। আমাদের পেজ ছিল মাত্র একটি, হোম পেজ। এখন কার্ট, চেকআউট, শপ, মাই অ্যাকাউন্ট এই ৪ টা পেজ হইছে, যে ৪ টা পেজ অলরেডি পাবলিশ হয়ে গেছে, হ্যাঁ? আর রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি আপাতত ড্রাফটে আছে। আপনি যদি চান এটাকে অন করতে পারেন। তো আমি যদি এখন চাই, আমি এখানে আমার এই ৪ টি পেজকে এড করতে পারবো। যদি আমি যাই মেনুসে গিয়ে দেখো শুধুমাত্র হোম অন করা আছে। সেভ দিয়ে চলে আসবে। দ্যাটস ইট, হ্যাঁ? সো এটা ছিল আমাদের WooCommerce এর ইন্ট্রোডাকশন ভিডিও। এরপরে আমরা আস্তে, আস্তে WooCommerce এর সেটিং নিয়ে দেখব। প্রোডাক্ট কতগুলো এড করা যায়, কিভাবে এড করা যায়, প্রোডাক্ট নিয়ে বিস্তারিত দেখব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কুপন নিয়ে দেখব, WooCommerce এর অ্যানালিটিক্স নিয়ে দেখব, হ্যাঁ? ট্যাক্স, শিপিং সবকিছু নিয়ে দেখব। তো আমাদের সঙ্গে থাকুন আপ টু ডেট সবকিছু খবর নেওয়ার জন্য WooCommerce এর।